আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা জানাই সেই মহান রবের দরবারে, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা খুব সংক্ষেপে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকে থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন, যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচণ্ড রকম কালো ছিল। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না। তার দুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু এর উপরে রাখলেন, রেখে তাকে 4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন, ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে, রমাদান মাসে সওম রাখবে, সামর্থ্য হলে হজ করবে। ইসলাম। তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। তিনি আবারও প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তিনি আবারও বললেন, সাদাকতা, সত্য বলেছেন আপনি। তিনি আবারও প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসান মানে একনিষ্ঠতা, আল্লাহ কনসিয়াসনেস, যেটার সাথে তাকওয়া জড়িত আছে। আর তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক, উজ্জ্বল সাদা জামা, কালো চুল, কুচকুচে কালো চুল। তিনি আবারও জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে। কি বললেন? কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা দ্বীনের একটা অংশ, যেহেতু এখানে দ্বীনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এ বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না, মানে এক্স্যাক্টলি কোন ডেটে, কোন সালে, কখন কিয়ামত হবে কেউ বলতে পারে না। কেউ পারবে? এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, তিনি আবারও প্রশ্ন করছেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু সাইন্স এবং নিদর্শন বলুন। কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 2টো নিদর্শন বলছেন, মাত্র 2টো। লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কিয়ামতের শত শত নিদর্শন বলেছেন, তিনি এই হাদিসে মাত্র 2টো বলেই শেষ করে দিলেন। 2টোর মধ্যে একটা হচ্ছে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আন তালিদাল আমাতু রাব্বাতুহা। এই 2টা। এক, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এবং 2, যখন দেখবে রাখাল শ্রেণীর
নগ্ন পায়ের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। লক্ষণীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শত শত আলামত বলেছেন কিয়ামতের, কিন্তু এখানে মাত্র দুটো। এরপরে এই ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী? ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, তিনি নিজে শিখতে আসেন নাই, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন। তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম। আর বলে রাখি, এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে, এবং এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে হাদিস, প্রথম দিকের নয়, জীবনের শেষের দিকের। শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনের বেসিক চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন। ইসলাম কাকে বলে আমরা জানলাম, ইসলামের 5 পিলার, কালিমা, সালাত, সাওম, যাকাত, হজ। ঈমানের 6 পিলার, আপনারা জানেন এটা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, তাকদীর এবং পরকাল। এই 6টাকে মুখে স্বীকৃতি দিতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে বাস্তবায়ন করতে হয়। যারা মুরজিয়া তারা মনে করে, মুরজিয়া মানে শৈথিল্যবাদী, তারা মনে করে যে খালি মুখের স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের প্রয়োজন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এনাফ, আর কিছু লাগবে না। ওদের আকীদা হচ্ছে আমল করলেও হয়, না করলেও হয়, আর ঈমান বাড়েও না কমেও না। তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান সেম, নাউযুবিল্লাহ। অপোজিশনে একটা দল আছে খাওয়ারেজ, যারা মনে করে যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের, কবিরা গুনাহ করলেই সে হত্যার যোগ্য কাফের হয়ে যায়। এটাও একটা বাতিল আকীদা। মূল বিষয়টা হচ্ছে যে ঈমানের জন্যে স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস, এটা হচ্ছে মূল শেকড়, আর আমল হচ্ছে ফুরু, মানে শাখা প্রশাখা। আমল ভালো হলে আপনার ঈমান বাড়তে থাকবে, পাপের কাজ করতে থাকলে ঈমান কমে যাবে। তারপরে বেসিক একটা প্রশ্ন, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো। এই চেতনা নিয়ে যারা ইবাদত করতে পারে তারা ইহসানের মধ্যে আছে। এর সাথে কিন্তু তাসাউফ শব্দটা জড়িত আছে, আল্লাহকে, আল্লাহর মারিফতকে বুঝতে পারা। আর এখন কিন্তু তাসাউফ একটা ফরগটেন প্যাথ, এই রাস্তায় কেউ চলতে চায় না এখন, বরং তাসাউফের নামে অনেক কিছু বিকৃতি হয়েছে দিনের মধ্যে। এদিকে অনেকে নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে, কিন্তু তাসাউফের একটা পরিশুদ্ধ রূপ কিন্তু আছে। এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে ফিল করা, মারিফত অর্জন করা। আর চতুর্থ প্রশ্ন করেছেন, কিয়ামত কবে হবে? জীবনের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শেখাচ্ছেন, তার মধ্যে কিয়ামত কবে হবে প্রশ্নটাকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বের সাথে। কারণ তিনি বলছেন, আমি জানি না কবে কিয়ামত হবে। প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। আবার প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমাকে জানায় দেন আলামত কি কি। তার মানে বুঝতে পারলাম যে আমরা যারা 1450 বছর পর হাদিসটা শুনছি, তাদের কিয়ামত সম্পর্কে সচেতন থাকা উচিত কিছুটা। এটা 1450 বছর আগের হাদিস, তখন তারা এগুলো সম্পর্কে সচেতন ছিলেন। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আলোচনা করছেন মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, কি বিষয়ে কথা বলছো তোমরা? সাহাবীরা বলছেন, আমরা কিয়ামত নিয়ে কথা বলছি, আলামাতুস সাআ নিয়ে কথা বলছি। তখন নবীজি সেই বিখ্যাত হাদিসটা বলেছেন যে এই 10টা বিষয় সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। মানে 10 মেজর সাইন্স অফ দ্য লাস্ট ডে, মানে শেষ দিবসের 10টা বড় বড় সাইন। এগুলো সবচেয়ে মেজর। তার মধ্যে 1 নম্বর দাজ্জালের খুরুজ, ইয়াজুজ আর মাজুজের আগমন, দাব্বাতুল আরদ, ঠিক আছে, 3টা বড় বড় ভূমিকম্প, পূর্বে, পশ্চিমে, মাঝখানে, ইয়েমেন থেকে আগুন বের হওয়া, ঈসা ইবনে মারইয়ামের আগমন ইত্যাদি। এরকম 10টা
মেজর সায়েন্স দেয়া আছে, এটা আলাদা হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজর সায়েন্স দুটো বলেননি, এটা কিন্তু ওই 10টা মেজর সায়েন্সের চেয়ে কম, মানে ছোট অংশের সায়েন্স। এখানে দুটোর কথা বলা আছে। এক, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, আরেকটা হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আখিরুজ্জামান সম্পর্কে স্টাডি করতে গিয়ে, আপনিও যদি স্টাডি করেন, আর আখিরুজ্জামান সম্পর্কে স্টাডি করতে গেলে শুধুমাত্র কোরআন এবং হাদিসের নলেজটা যথেষ্ট নয়, এর সাথে অবশ্যই আপনাকে হিস্ট্রি জানতে হবে, ক্লাসিক্যাল হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্বে কোথায় কি হচ্ছে, এবং অর্থনীতি জানতে হবে। এই তিনটা জ্ঞান খুব ইম্পর্টেন্ট। না হলে আমরা হাদিসগুলোকে দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে মেলাতে পারবো না, ডিল করতে পারবো না। আসেন, এখানে দুটো সাইন বলা হচ্ছে এবং এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি আমরা ধরে নেই যে এখানে 100% প্রশ্ন করা হচ্ছে, তাহলে 25% প্রশ্ন হচ্ছে কিয়ামত সম্পর্কে। আমি কি বুঝতে পারছি? 4টা প্রশ্ন যদি আমরা ধরি যে 100% ইন টোটাল কনভারসেশন, তাহলে 25% হচ্ছে কিয়ামত সম্পর্কে। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা সম্পর্কে সচেতনতা জরুরি। কি জন্য জরুরি? যাতে করে আমরা হতাশ হয়ে বসে থাকি এই জন্যে, বরং আমরা যেন পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উৎকৃষ্ট কর্মপন্থা বের করতে পারি, এই জন্য জরুরি। নাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কি প্রয়োজন ছিল তারা মসজিদে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন? দুটো আলামত, এখানে দুটো অনলি। এখান থেকে আমাদের আজকের লেকচারের মূল জায়গা শুরু হচ্ছে। দেখুন, 1 নাম্বার যে আলামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? দাসী কাকে বলে? দাসী তো বোঝেন। দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে? ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না, আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কি রকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলল। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে, আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন, এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামত সাআহ, কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে 2টা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মনে না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না।
এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না, আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেয়া হয়েছে, এটা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। কিন্তু এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন, যে ফেমিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল্ড ডেমোক্রেসি আর কি, সোকল্ড যেটা যেটা সত্যিকার অর্থের না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে। এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মনিবকে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে। ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে। দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি। ম্যাক্সিমামই হালাল হারামের কোনো বাছবিচার নাই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমানতদারিতা থাকবে না। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়?
মেয়েদেরকে ধর্ষণ না করে যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তো মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যাররা পরিমাণ পরোয়া করছি না। দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়। অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানের প্রশাসনে, দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে ওখানে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা ইকোনমিক লাইফে করছি না, আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না। কারণ এখানে এই বিশ্বে, বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা, ব্যাস, ফুল স্টপ। ওরা যেটা বলবে হালাল হালাল, ওরা যেটা বলবে হারাম হারাম, এর বাইরে কিচ্ছু নাই। আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ, এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক, বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে। যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ। ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দে আর জাস্ট লাইক বিস্ট, জানোয়ারের মতো। কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে, সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে, কোথায় কোন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে, জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে, সারা দিন এই কূটকৌশল চিন্তা করতে থাকে। বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জানেন? ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে, এখন সে রিল্যাক্সড। আরও সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? হয়তো জানেন না। সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে। ওটা কুরসি না, সম্ভবত আরশই বলা হয়। ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে, এটা হাদিসে এসেছে। ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে এখন, ওর দরকার নাই তো। এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে, তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে, একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে, একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে, একবার একে একবার ওকে। মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই। আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট করো। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর ওহী, এটা ওদেরকে কে বুঝাবে? সারা দিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে মারাও যদি যান, তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছি। দাসী তার মনিবকে অনেক আগেই জন্ম দিয়েছে। ন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন। আর বেশি বলতে যাচ্ছি না, আরেকটা ব্যাখ্যায় আসেন। আরেকটা ব্যাখ্যা আছে যে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, যেটা এই 2020 সালে না আসলে, 22 সালে না আসলে আমরা বুঝতে পারতাম না। কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে। নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং। যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে। এর সাথে আছে পর্নোগ্রাফি, যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল। অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল।
এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে, একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে নাউজুবিল্লাহ। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দু একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে, মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। এরপরে আবার পরকীয়া আছে। যখন এরকম বেপরদামি, ধর্ষণ, ফ্যামিলিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসাটাকে, ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে, ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখবেন। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে, যে পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন। তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন? অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি। অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে, ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে? কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রীর স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে, তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না। কারণ ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে, কেরিয়ারটাকে বিল্ড আপ করতে হবে সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, তখন কি করতে হবে? ওই পশ্চিমাদের মতো, বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে, এর নাম সিঙ্গাপুর, এ আবার একটা নতুন ইসরায়েল, এই ধরনের কান্ট্রিগুলোর মতো, ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায়, একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20 থেকে 22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়ছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে, যেটা এখন আসে না আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, ক্যারিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন। এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি? আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়। সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নাই। কি করতে হবে? দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো কোনো ক্ষেত্রে আরও যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার কর। কিসের বিনিময়ে? যে তোমাকে ডলার দেওয়া হবে। ডলার কি জিনিস সেটা তো বোঝেন, এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করা। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলেই ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই। ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি, ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে। সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগবিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে। যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম, তাহলে সবই আমার, আদতে আপনার কিছুই না। আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন? ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন। আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের। এই হলো চরিত্র। আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাজুজ, আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে বেড়ানো। মূল পয়েন্টে আসেন, ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে। 9 মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে, এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে। এই জন্য 9 মাস তাকে খুব ভালো পানি, ভালো খাবার দেওয়া হয়। এরপর যখন মেয়েটা গর্ভ
খালাস করে বাচ্চাকে রেখে সে তার কাজ শেষে চলে গেল, ডলারের বিনিময়ে তার গর্ভধারণ নেওয়া হয়েছে। এবার এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার? দাসীর না মনিবের? বলেন। মনিবের। কার কার এটা? মনিবের। এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল, এই ব্যাখ্যা আমরা আজকে থেকে 5-10 বছর আগেও বুঝতে পারতাম না। তার মানে কোরআন এবং সুন্নাহ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? একটা একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো। তাই বলছি এই দুটোর সাথে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড। 2 নম্বরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে, কয়েকটা বিশেষণ বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ, তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। বিষয়টা কি স্বাভাবিক? এটাও তো ওইটার মতোই যে মানদণ্ড উল্টে গেল, দাসী মনিবকে জন্ম দিল, এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে। কিন্তু এটা হবে কিয়ামতের আগে, নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে। এটা যে হয়ে গেছে অলরেডি, এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে? স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিসগুলোতে থেকে অভ্যস্ত, ঢাকায় থাকি, নিউ ইয়র্কে থাকি, হ্যাঁ ব্রিটেনে থাকি, মেলবোর্নে থাকি, বড় বড় সিটিসগুলো, দুবাইয়ে থাকি, তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না? এমন কোনো হিস্ট্রি পড়েন না আপনি, এমন কোনো সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা ছিল? একটা সময় ছিল, সেটা হলো আদ এবং সামুদ জাতির সময়, যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওইটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না, ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে? এখানে 3-4টা ব্যাখ্যা হতে পারে। এক, ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে, ওই যে আমরা বলি হেরিটেজ, মানে কি বলি, গুপ্তধন, এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ, এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা হয়েছে। এক সময় যাদের খাবার টাকা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন, অয়েল, ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো, সেল করো আর অট্টালিকা নির্মাণ করো। হয়েছে না এটা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য, এটা বাস্তব সাক্ষী। 2, হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদভিত্তিক এই মনিটরি সিস্টেম। এই সুদভিত্তিক মনিটরি সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা। সে গিয়ে বলবে আমি, আমার জমি আছে বা আমি জমি চাই, আমার ফ্ল্যাট দরকার, এটা দরকার, ওটা দরকার। কি করতে হবে? লোন দিতে হবে। ওকে লোন নাও, 1 কোটি টাকা নাও, তোমাকে 10 বছর সময় দিচ্ছি, 10 বছর পর তোমাকে 1,50,00,000 দিতে হবে। সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই, 10 বছর টাইম দেওয়া হয়েছে, একটু না হয় বেশি দিলাম চার্জ, বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি। অথচ সে বুঝতে পারলো না, সে মায়ের সাথে জিনা করলো, যে খেলো সেও জিনা করলো, যে খাওয়ালো সেও জিনা করলো, যে সাক্ষী থাকলো সেও করলো, যে লিখে রাখলো সেও করলো। এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি। এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন দিন দারিদ্রতার অতল তলে যেটা থাকবে। খুব এলিট সোসাইটি যারা, ওদের খুব একটা সমস্যা হবে না। এটাই রিবা। যারা রিবাকে ফ্রন্ট করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ও সুদ খাওয়াচ্ছে, IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত % দিতে হবে, অত % দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে। এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। তো সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে
দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটার জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে, সরকারি মাল আত্মসাতের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সব, এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে। তো তিনটা ব্যাখ্যায় মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে। হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্য দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সবকিছু করার পরেও কিয়ামত পর্যন্ত এই হাদিসে জিবরিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে। আপনি কি বুঝতে পারছেন? সম্মান দেওয়ার মালিককে, যত কিছুই করুক না কেন